বলা হচ্ছে if a train runs at 60 km/h and crosses a pole in 9 seconds, what is the length of the train? তো এরকম টাইপের অঙ্ক করতে গেলে কি করে করতে হয়, আমাদের লেন্থ বার করতে বলা হয়েছে, আমাদের টাইম দিয়ে দিয়েছে এবং স্পিড দিয়ে দিয়েছে। তোমাদের ডিসটেন্স বার করার একটা ফর্মুলা তোমাদের জানতে হবে। ডিসটেন্স বার করার ফর্মুলা কি? ডিসটেন্স ইজ ইকুয়াল টু টাইম ইনটু স্পিড। ওকে, তো এই অঙ্কটা যদি করতে হয় আমাদের ডিসটেন্স বার করতে হবে, আমাদের যে ট্রেনের লেন্থ আছে সেই লেন্থটা বার করতে হবে। তো লেন্থ ইজ ইকুয়াল টু কি হবে, আমাদের দেখো টাইম দিয়েছে হচ্ছে 9 সেকেন্ড, তো 9 সেকেন্ড লিখলাম। আর স্পিড দিয়েছে কত? স্পিড দিয়েছে 60 কিলোমিটার/আওয়ার। 60 কিলোমিটার/আওয়ার, কিন্তু আমাদের ট্রেনের দৈর্ঘ্য নিশ্চয়ই কিলোমিটারে আসবে না, তো ওটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। তো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কিলোমিটার/আওয়ারকে কি বললাম, কিমি পার আওয়ার, এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তবে 5/18 দিয়ে গুণ করতে হয়। কি বললাম, কিলোমিটার/আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় দেন তোমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 5/18 দিয়ে গুণ করে দিই, হয়ে গেল। 9 দিয়ে 18 কাটলে হবে 2, 2 দিয়ে 7 কাটলে হবে 30, তো 5 আর 30 গুণ করে দাও, তাহলে হবে 150 মিটার। এটা কিন্তু কনভার্ট করে দিয়েছি, কিলোমিটারকে মিটারে কনভার্ট করে দিয়েছি এইভাবে। কিলোমিটার/আওয়ারকে মিটার পার সেকেন্ড কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। therefore the length of the train is 150 মিটার। ওকে, তাহলে কিভাবে করলাম আশা করি বুঝতে পেরেছো। চলো ভালো করে প্র্যাকটিস করতে হবে।